শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা মোমো হলে কিন্তু একদমই সন্ধ্যাটা জমে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সানজিদাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব চিকেন মোমো রেসিপি। আজকের মোমোগুলো একদমই সহজভাবে বানানোর চেষ্টা করেছি। এর সাথে আমি চিলি অয়েল তৈরি করে দেখাবো, আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। চিলি অয়েল সহ চিকেন মোমোর এই রেসিপিটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করছি। আর মোমোর শেপগুলো আমি আপনাদেরকে দেখাবো, সবথেকে সহজভাবে যে শেপটা আছে সেটাও দেখাবো, যেটা আপনারা যে কেউ দেখলে বানাতে পারবেন খুবই সহজভাবে। আর এই মোমো বানাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 15 থেকে 20 মিনিটের মধ্যেই আপনাদের এই মোমোটি রেডি হয়ে যাবে। এখানে একটা মিক্সিং বলে আমি নিয়েছি 1 কাপ ময়দা, 1/4 স্পুন লবণ ও দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার। আর এখানে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। মোমোর শিট তৈরি করার জন্য কিন্তু অবশ্যই ময়দার মধ্যে কর্নফ্লাওয়ার দিতে হবে, তাহলে মোমোর যে শিটগুলোর যে কনসিস্টেন্সিটা থাকে খুব ভালোভাবে আপনারা যে কোনো শেপ দিতে পারবেন। এখানে একটা সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢেকে রেস্টে রেখে দেব। এটা একটা সুতি রুমাল, এটাকে আমি ভিজিয়ে নিংড়ে এটাকে ঢেকে রেস্টে রেখে দিয়েছি, যেন উপর থেকে ময়দাটি ড্রাই না হয়ে যায়। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি, একদমই ব্লেন্ড করে এর মধ্যে সামান্য পেঁয়াজ কুচি নিয়েছি ও মরিচ কুচি। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা ও 1/2 চামচ রসুন বাটা। দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া ও কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখানে আমি ব্যবহার করেছি একদম গরম করা তেল। এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু চিকেন মোমোর যে স্বাদটা অনেক বেশি দ্বিগুণ হয়ে যায়। সো এই টিপসটা যদি ফলো করেন তাহলে মোমো কিন্তু অনেক সুন্দর হবে আর একদমই বাইরের দোকানের মতো হয়ে যাবে। এখন এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিকেন মোমোর এই টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনারা ফলো করেন তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি চিকেন মোমো একদমই পারফেক্ট হবে। আমাদের চিকেন মোমোর ফিলিং কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে নিয়ে মোমোর শিট তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন এটাকে বড় একটা রুটি বেলে নেব। আমি কিন্তু খুব বেশি বড় সাইজের মোমো তৈরি করব না, মিডিয়াম বা ছোট সাইজেরই বলা যায় মোমো তৈরি করব, যেগুলো খেতেও খুব বেশি ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে অনেক। দেখতে পাচ্ছেন আমি অনেক বেশি মোটা বা অনেক বেশি পাতলা রুটি করিনি, মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নিয়েছি। এখন একটা গ্লাসের সাহায্যে এটাকে আমি লেচি কেটে নেব। আমি সবগুলো লেচি সমান রাখার ক্ষেত্রে আমি এটা ব্যবহার করেছি। এখন আমি মোমোগুলো তৈরি করে নেব। মোমোর চিকেনের ফিলিং বানানোতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। আমি মোমো বানাতে তেমন একটা এক্সপার্ট না, তারপর আমি চেষ্টা করেছি কয়েকটা শেপ দেখানোর। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার পক্ষে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখলেই বুঝতে পারবেন আমি এটা কীভাবে করছি, আসলে বলে বোঝানোর মতো তেমন কিছুই না। মোমো বানাতে তেমন একটা এক্সপার্ট না হওয়াতে আমার কাছে কিন্তু আমি এখন যে শেপটা বানাবো সেটা সবথেকে বেটার মনে হয়, খুব সহজে এটা হয়ে যায়। জাস্ট এটা এভাবে মুড়িয়ে পিছন থেকে ঘুরিয়ে দিলেই হয়ে যাবে।
এই যে আমার কাছে এটা কিন্তু বেস্ট শেপ মনে হয়, আপনারা এটা ট্রাই করতে পারেন। খুব ইজিলি হয়ে যায় আর তেমন একটা কষ্টও হয় না, আর দেখতেও অনেক সুন্দর দেখায়। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। রাইস কুকারে আমি পানি চড়িয়ে বসিয়ে দিয়েছি মোমোগুলো। এখন মোমো বসিয়ে আমি এখানে চিলি অয়েল তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ সাদা তিল, 1 চামচ একদম কুচানো রসুন ও একদমই গরম করে রাখা তেল। একদম তেলটাকে দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এখন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে ছেঁকে নিতে হবে। এটা ছেঁকে নেওয়ার পর যে তেলটা বের হবে সেটাই কিন্তু আমাদের চিলি অয়েল। এটা খেতে কিন্তু দারুণ মজা হয়। এটা আপনারা ইচ্ছে করলে বেশি করে বানিয়ে সংরক্ষণ করতে পারেন। নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে দীর্ঘদিন। এখন এটা ছেঁকে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ সাদা তিল ও অল্প একটু কুচানো রসুন, আর দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস, আর আপনারা 1 চামচ চিলি সসও দিতে পারেন। সত্যি এটা খেতে যে এতটাই মজা লাগে, ঝাল ঝাল যে কোনো কিছুর সাথে খেতেই খুব ভালো লাগে। ও দিয়ে দিলাম সামান্য লবণ। ও দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। আশা করছি এই মোমো রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো কেমন লাগে। আমি এইভাবেই আপনাদের সাথে প্রতিনিয়ত ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ। আমি একটু চপস্টিকের সাহায্যে দেখানোর চেষ্টা করেছি। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।